मात मारना बेसी रोहू और बाउस खालिया इतना इतना खालिया। চ্যানেল সিলেটের একটি প্রযোজনা। আমরা কজন নগর জীবনের একেবারে যান্ত্রিক জীবন থেকে চলে আসছি একদম গ্রামে। আমরা যাব বাউয়া বিলে, সেখানে আমরা মাছ ধরা দেখবো। আজকে অনেকদিন মাছ ধরা দেখা হয় না, তাই আমরা কয়েকজন বন্ধু মিলে চলে আসছি বাউয়া বিল কোম্পানিগঞ্জে। চলুন আমাদের সাথে। দর্শক, আমরা আখাইকুড়ি গ্রুপ জলমহলে পৌঁছে গেছি। আমরা আরো হয়তো 10 মিনিট আমরা পায়ে হাঁটলে আমরা কাঙ্ক্ষিত যে আমাদের লক্ষ্য বিলে আমরা চলে যাব। সেখানে গিয়ে আমরা মাছ ধরে দেখব। সিলেট কোম্পানিগঞ্জ সড়কের তেলিবাজার এলাকায় এসে আমরা নদী পাড়ি দিয়েছি, পিয়াই নদী। সেখান থেকে আমরা এখন আখাইকুড়ি গ্রুপ জলমহলের একেবারে মাঝামাঝি অবস্থান। আমাদের দুপাশে দেখতে পাচ্ছেন ছনের কিছু বন রয়েছে, যেগুলো একেবারে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। বন্যার সময় এই এলাকাটা একেবারে প্লাবিত থাকে। মূল বিষয় এটা না, বন্যার প্রসঙ্গে আমরা যাচ্ছি না, আমরা আসলে মাছ ধরা দেখতে যাব। হাওরে কিভাবে ফিশিং করা হয় সেটি আমরা দেখব। আমরা কয়েকজন মিলে শহর থেকে এসেছি নগর জীবনের একটু ক্লান্তি মুছবার জন্য এই হাওরের মধ্যে। চলুন আমাদের সাথে। এখন আপনারা যে বিলটি দেখতে পাচ্ছেন, এই বিলেরই একটা ছোট, এটাকে বলে স্থানীয়ভাবে বলা হয় কুড়ি। এটা গুনাকুড়ি বলে। প্রাকৃতিক এই অপার সৌন্দর্যের এই গুনাকুড়ি আমরা পার হয়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছবো। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো 3 মিনিট। চলেন আমাদের সাথে। আখাইকুড়ি গ্রুপ জলমহলে আমরা চলে আসছি। বাউয়া বিল নদী এটি। এই সাঁকো পাড়ি দিলে আমরা আর 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাব বাউয়া বিল, যেখানে ফিশিং হচ্ছে। প্রতি বছরই যেখানে ফিশিং হয়। আমরা প্রথমে যেটা বলেছিলাম যে আপনাদেরকে ফিশিং করতে নিয়ে যাব, অর্থাৎ আমরা সবাই মিলে ফিশিং দেখব, মাছ ধরা দেখব, হাওরে কিভাবে মাছ ধরা হয়। সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে এই বাউয়া বিল গান অর্থাৎ বাউয়া বিল নদীর এই সাঁকোটি পাড়ি দিতে হবে। চলুন আমাদের সাথে।
গেছি আমরা বুঝতে বুঝতে ভলান্টিয়ার দিছিলাম কত সময় আসতে আর সময় সম্ভব নয় ওই তো ভলান্টিয়ার ওই তো গোদা গোদা এই সেঙ্গি পড়ে যাবে এই সেঙ্গি পড়ে যাবে দর্শক আমরা চলে আসছি নববিলে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে মাছ শিকার হচ্ছে, অর্থাৎ এই এলাকার যত গ্রামবাসীরা আছেন, আশেপাশে যারা বসতি আছেন, এই বিলে বাণিজ্যিকভাবে একজন মালিক, একজন ইজারাদার, তিনি ইজারা নিয়েছেন। কিন্তু আজকে একেবারে শেষ দিনে পুরো গ্রামবাসীর জন্য মাছ ধরার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবিটি মূলত দেখবার জন্য আমরা শহর থেকে একেবারে হাওড় অঞ্চলের, কোম্পানিগঞ্জের হাওড় অঞ্চলে চলে আসা। আপনারা উপভোগ করুন হাওড়ে কিভাবে মাছ ধরেন এলাকাবাসী। আখাইকুড়ি গ্রুপ জলমহলের ইজারাদার হিসাবে আমার বাড়িও গ্রামের বাড়ি এই এলাকায়, যদিও সিলেট শহরে আমার বাসা। তো এখানে আমাদের প্রত্যেক বছরই 2-2.5 মাস 3 মাসের মতো সময় লাগে এই টোটাল বিলের আখাইকুড়ি জলমহলের টোটাল যে মাছ ফিশিং করতে। তো আমরা মোটামুটি নভেম্বরের শেষ থেকে শুরু করে আজ পর্যন্ত, আজকে লাস্ট দিন, আমরা আশেপাশের সবগুলো ক্লোজ করে এনে যখন আমাদেরকে লোকাল ভাষায় এটাকে থলা বলে, থলার যখন মানে মোটামুটি পানি থাকে তখন পর্যন্ত আমরা জাল দিয়ে চেষ্টা করি মাছ ধরার। এরপরে যখন জাল দিয়ে সম্ভব হয় না তখন আমরা এটা সিলেটের লোকাল ভাষায় আমরা কাড়া বলি আর কি, একটা গভীর গর্ত করে একটা খালের মতো করে এই পানিটা বের করে দেই, তখন পুরা মাটিটা, বিলের তলার মাটিটা বের হয়ে যায়। এই সময়টাই আশেপাশের লোকজন আমরা যখন মোটামুটি ম্যাক্সিমাম বা বড় বড় কিছু মাছ পাবে, ম্যাক্সিমাম মাছ যখন ধরা শেষ পর্যায়ে তখনই উৎসবের মতো আশেপাশের গ্রামের লোকজন এটা মানে নিজের হোক আর দাবি হোক, আর যেহেতু সবই এক এলাকার, যে আমরা হয়তো বা কিছু বলবো না, সেই হিসাবে এটা দাবি নিয়েই নেমে পড়ে। তো এখানে আমরা যদি বাধা বিপত্তি দিতে যাই, এমনি সুসম্পর্ক যেটা আছে এটা একটু নষ্ট হবে। আর আমার হয়তো বা ব্যবসায়িক ক্ষতি যেটা ধরেন হয়তো বা 20-50 হাজার টাকা বেশি লাভের অংশ যদি হয়, তাহলে লভ্যাংশ 20-50 হাজার টাকা হয়তো বা বেশি পাইতাম। আর যদি ক্ষতি হয় তাইলে হয়তো বা 2 লক্ষ টাকা ক্ষতি হইলে হয়তো বা এখানে 2.5 লক্ষ টাকা ক্ষতি হবে, এতটুকুই। তো আমরা এটা সবাই এরকম দিন ধরে চলে আসছে হিসেবে আমরাও এটা উৎসবের আমেজ হিসেবে এই লাস্ট দিনটা আমরা মনে করি। এই জন্য আমরা কোনো ধরনের কোনো মানে বিপত্তি না দিয়ে আমরা সবাইকেই সুযোগ দিই, আমরা একটু উপভোগ করি। আমার কিছু বন্ধুবান্ধব শহর থেকে নিয়ে আসছি, ওরাও এই এলাকায় প্রথম, যদিও আমিও এখানে অনেক দিন থেকে জড়িত। এর আগেও মানে আমি জাস্ট বর্ষা সিজনে নৌকা দিয়ে ঘুরে গেছি, কিন্তু শুকনো মৌসুমে আমার প্রথম আসা। তো আসলেই ভালো লাগতেছে এরকম নগর জীবনের যান্ত্রিক জীবন থেকে বের হয়ে আসে এখানে যে এত লোকজনের এত আনন্দ, মাছ ধরতে যায় বা ন্যাচারাল যে পরিবেশ, আসলেই ভালো লাগতেছে এটাই। দেখি যাস মাছ বা দেখি
10-12 দিন আমরা এই জালের মাছ মারছি। এখন আমরা এই যে বিলটা বাইয়া আইছে, বাইয়া হওয়ার পরে আমরা তোলার মাছগুলা যেগুলো সবগুলো জমছে, এখানে মাছগুলো নামছি, নামার পরে এখন আমরা মাছগুলো ধরছি। কিছু মাছ ধরার পরেই তারা এলাকার যে ছোটো ছেলেমেয়েরা আছে তারা সবাই মানে জোরপূর্বক আমরা এটা উৎসব এলাকারও আর কি জোরপূর্বক দাবি হিসাবে তারা উৎসব করার লাগি তারা এই মাছ ধরা সবাই লাগে। আপনারা তো ধরেন আপনারা তো এই বিলের ইজারাদার, জি। আপনারা সরকার থেকে লিজ দিয়ে আনছেন, কিন্তু এলাকার যে আশপাশের গ্রামের মানুষজন যেভাবে আসছে প্রতি বছরই তো এরকম আসে, প্রতি এটাকে বছর আপনার এই যে পরিবেশটা সবাই আনন্দ করবে, অল্প অল্প মাছ নিয়ে যাবে, তাতে আপনাদের বক্তব্য কি, আপনাদের কেমন লাগে? না, এটা তো ভালো, সবাই তো হক আছে, সবাই অগ্রগতি এলাকার মানুষ, এলাকার যে মানুষ আছে আশেপাশের মানুষ আছে, এরা অগ্রগতি আছে, এরা তো হক আছে, তারা আমরা চান্স দিই তারা রে, আমরা তারা মানার নিশ্চিত বাধা করি না, যেটুকু ফারা যায় যেটুকু রাখি না, তারা তো হক আছে। তারা বিলে মাছ ধরার আজকের দিনটা তাহলে এটা উৎসবের মতো। উৎসবের লাস্ট দিন আর কি আমরা একটা উৎসবের মনে করি আর কি আজকে দিনটা আর কি। আচ্ছা, তো মানে ইজারাদার হিসাবে আপনিও খুশি? তারা যেরকম খুশি, হ্যাঁ আমরাও খুশি, তারা সবাই 20-50 টাকা 100-200 টাকা মাছ ধরিয়ে নিয়ে খাও, বাচ্চা কাচ্চারা লিয়ে খাও, মা বাপের লিয়ে খাও, আমরা এটা খুশি আছি এই ব্যাপারে নিয়ে দিই। সবাই তো হক আছে বা সবাই তো চাই যে আমরা সেটা মাছ খাই বা চাই। যখন এই বিলের স্পেশাল কোন মাছটা আছে না, বিভিন্ন বিলের ওই বিলে ওই মাছটা ভালো হয় না, এই বিলের মাছটা যেমন একটু বোয়াল মাছ আছে বা এই যে জিয়ল মাছ আছে, যেটা কি কই, মাগুর, শিং মাছ বা শোল মাছ, এগুলোও তো মানে এগুলা আমরা এই বিলের বেশি অংশ মিলে আর কি। ভিউয়ার্স, আপনাদেরকে বলছিলাম যে মাছ ধরা দেখবো, মাছ ধরা আপনারা ইতিমধ্যে দেখেছেন। এখন কথা বলছি, আমরা শহর থেকে যে কয়েকজন আসছি এই হাওর অঞ্চলে মাছ ধরা দেখবার জন্য, তাদের কেমন লাগছে। আমার ফিলিংসটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মাছ ধরা দেখার যে কি মজা, নিজে যদি মাছ ধরতে পারতাম তাহলে হয়তো আরও মজা লাগতে পারতো। চেষ্টা করছি আপনাদেরকে আমি নিজে মাছ ধরতে নিয়ে যাওয়ার জন্য। তার আগে কথা বলছি আমাদের সহযাত্রী একজনের সাথে। দাদা, আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগতেছে। সারা রাত্রে মনে করেন কালকে থেকে আসবো এখানে, একটা আনন্দ ভাব। তারপরে এখানে আসার পরে দেখলাম যে নতুন যা দেখতেছি সবই নতুন, এটা উৎসব ভাব। এখানে এত লোক যে মনে করেন এখানে যে মাছ ধরতেছে, কোনো বাধা নাই, বিপত্তি নাই। আপনার নিজের ইচ্ছা হচ্ছে না যে এই লোকগুলো মাছ ধরতেছে, আপনি মাছ ধরুন? তো ইচ্ছা হতেছে যে আপনার ওইখানে নামবো, কিন্তু এখানে কাদা। আমি যদি এখানে আশেপাশে বাসা হতো বা মনে করেন 2-3 কিলোর ভিতরে, অবশ্যই আমি নামতাম এখানে। আমার খুব ইচ্ছা। আপনার ছেলেবেলায় মাছ ধরেছেন এরকম কোনো? অবশ্যই এইরকম ইয়েতে ধরতে, কিন্তু এত লোকের মধ্যে মাছ ধরি নাই কখনো। আমি অবশ্য পুকুরে মাছ ধরেছি, কিন্তু এরকম হাওরের মধ্যে, বিলের মধ্যে মাছ ধরার আমার অভিজ্ঞতা নাই। দর্শক শুনছিলেন আমার সহযাত্রীর কথা, উনি ছোটবেলায় মাছ ধরেছেন, কিন্তু এত লোকের মাঝখানে হাওরের একদম বিলের একদম তলানিতে নেমে মাছ ধরবেন, এই সাহসটুকু তিনি পাচ্ছেন না। হয়তো এটা নগর জীবনেরই একটা অংশ। আমরা যান্ত্রিক হয়ে গেছি বলেই হয়তো পারি না। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কেউ কোনো না কোনো গ্রামের সন্তান, কিন্তু আমরা গ্রামের ঐতিহ্যকে আমরা ভুলে যাচ্ছি ধীরে ধীরে। বাগনার বিয়া গেল 20 তারিখ, আসরত না গিয়া বিকেলেও যায় না, বারো না, 7টার সময় বুয়ার লইয়া গেছে কি তার দূর করিয়া ইলা কমেও ছয়শো হয়ে গেলে তখন তার আপনারা সেন্টারে কতটা আছে? আগে তো এই বিলো মারছি মাছ, পিএইচ মাছ মারছি, বাসা মারতাম।
খৈবর তো তাক্তা 200 তারা বেটি উন্টি লইয়া তাক্তা 30-40 জন। আচ্ছা আচ্ছা। তো দল বেটিয়া দল মারতা 10-15 হাত পানি। আমরা উড়াল জাল বাইতাম, উড়াল জাল আমরা উড়াল জাল বাইয়া এটা কিছু মারতাম, মাছ মারতাম বেশি রৌ ও বাউস খালিয়া এতনা খালিয়া আগনিয়া মাছ। আর যে সময় জাল বাইয়া গুড়াইয়া আইলো ওই সময় দল বেরতো হয়তো ভাবিয়া এটা এতনা ভাবিয়া তো লাসো তারাও এক পরিবারে 20-30 জন মানুষ লইয়া যেত আর মহিলা লাগে বেশি ই বিল খুঁটির বিল বেশি খুঁটি গোয়াল আর গজার হোল রৌ ও খালিয়াও মিলতো। ওখন এটা পাওয়া যায় না, এটা তো তোলা বাই কইলে কিছু পাওয়া যায় না, কোনো মাছ না যাইলে পাওয়া যায় না। আমি কইলাম না নি আমরা 200 দুরাইল বিল 200 কেজি মাছ আছে দিবারে 70টা পাইছি কাটবো আর 15-20টা পাইছি বা গাছ কাপ আর কোনো মাছ পাইছি না কুম্বা গেছে। আর দেশি মাছ যেগুলো যেমন কইয়া বেড়া এটা কিছু পাওয়া যায়। এটা মাছ আগে থেকে এখন বেশি নি না কম? আগে তো এটা মাছ পাওয়া যেত না, যখন তোলা পাইতো না এটা মাছ থাকতো। বৈশাখ মাছ আইলেও মাছ আমরা মারতাম, ওখন সকল সময় এক জাত হয়ে গেছে। যে কোনো বিলের তোলা মারিলে এই মাছের ফসলটা কমে যায়। আর বার বর্ষা মাছ আইলে আল্লাহ দিয়ে কয়তো দেয় না মাটি বাড়তে পারো। মাছ বাড়ানোর লাগে কোনো উদ্যোগ নেওয়া যায়নি? মাছ বাড়ালে তো মূল সমস্যা যেহেতু এটা মাটি বাড়তে পারো, খাওয়ার কোনো কথা নাই। তোমার তো এটা ফিল্টু পাওয়া যায়, মেঘ দিলে ওই সময় উঠে যাওয়া মাটি তুলে থাকে। এটা একটা দর আছে সরকারের, সরকার ধরলে মাত্র যা নিচে মারলে আছে আইন আছে, এটা তোর ফাইল বিল করলে আমরা তো গীতা লাগে মাথায় মানে আমি কিছু বুঝছি। ফলনটা করলে খুব সুবিধা, খুব একটা আজকাল 6 লাখ টাকার বিল 12 লাখ টাকা আনলেও আনবো, ইচ্ছা করে আনবো। অনেক বর্তমানে আগে বিলে আমরা মহিপুরে আনতা স্কিম দিতা, ডেভেলপমেন্ট স্কিম দিতা, আমি বেরিবান দিব দিছই না। ওখান দিতে ই তাহলে বিল আনেও না, সরকারেও দেয় না। ওখান একটা বিল আনতে হইলে আপনি গাটাইতে তার জীবন নষ্ট হয়ে যায়। আপনার টেবুলে গেলে 50 লাখ দেব, আপনার টেবুলে গেলে কইবে আমার 10 লাখ দেব। এইভাবে বাড়তে একটা বিলর জমা 10 লাখ টাকা বিলর জমা গিয়া 30 লাখ টাকা ধরে যায়। ও মানুষে এটা ডেভেলপ কাম করে না। আগে তো এই বাবুয়া বিল এবার ডেভেলপ করতে সরকার থেকে এনিয়া ডেভেলপ করছে, বিল আল হয়েছে, করছে বানটান দিছে, মাছও হয়েছে। ওখানে ই তাহলে কেউ যায় না। আর টেবুল গাটাইতে জীবন নষ্ট হয়েছে। বিষয়টা তো হইল রিক্স আছে কিন্তু। চ্যানেল সিলেটের একটি প্রযোজনা।